বছরের কিছু অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ। এই অমাবস্যাগুলোতে বেশ কিছু কাজ ক্রিয়া টোটকা উপায় যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনকে আমূল পরিবর্তন করা সম্ভব হয় ঈশ্বরের আশীর্বাদে। বন্ধুরা, সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যা সামনেই আসতে চলেছে। আজকে সহজ ভাষায় ধর্মকথায় আমরা আলোচনা করব এই অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট এবং জানবো এই দিন কি কি সহজ উপায় করলে আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলা সম্ভব। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই কৌশিক অমাবস্যা 2025 সালে সময় নির্ঘণ্ট। অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে 22 আগস্ট 2025 শুক্রবার দিন দিবা 11:55 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 23 আগস্ট 2025 শনিবার দিন দিবা 11:24 পর্যন্ত। বন্ধুরা, যারা রাত্রেবেলা পুজো অর্চনা করবেন, নিশি পালন করবেন অমাবস্যার, তারা 22 আগস্ট 2025 করবেন এবং উদয় তিথি অনুযায়ী যারা ব্রত উপবাস করতে চাইছেন তারা 23 আগস্ট 2025 করবেন। বন্ধুরা, এবার চলে আসছি বিশেষ কি কি উপায় এই অমাবস্যা তিথিতে আমাদের প্রত্যেকেরই অবশ্যই করা উচিত। প্রথমে আলোচনা করব বাস্তুদোষ সম্বন্ধীয়। বন্ধুরা, এই দিন সকালবেলা অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যদি ঝুল ঝাল থাকে কিছু সেগুলো পরিষ্কার করবেন, ঘর ঝাড়ঝাঁটা দেবেন এবং কিছু জিনিসপত্র অবশ্যই নাড়ানাড়ি করবেন। আসবাবপত্রের কথা বলছি, পর্দা টর্দা যদি হয় সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়িতে যখন ঘর মুছবেন তখন একটু পাতিলেবুর রস, একটু নুন এবং সম্ভব হলে একটু ফিটকিরি গুঁড়ো করে তার মধ্যে দিয়ে সেই জল দিয়ে এদিন ঘর মুছবেন। বন্ধুরা, যখন স্নান করবেন গঙ্গা জল এবং কালো তেল মিশ্রিত করুন এবং স্নান করুন, আর যদি সম্ভব হয় গঙ্গায় গিয়েও আপনারা স্নান করে আসতে পারেন। বন্ধুরা, আপনাদের বাড়ির কাছে যদি আপনাদের ঘরের মধ্যে কোনো কুয়ো থাকে তাহলে এই দিন কুয়োতে অবশ্যই দুধ 2-3 চামচ দুধ অবশ্যই ফেলে দিন। যদি সেটা না থাকে তাহলে বাড়ির প্রত্যেকের রিজার্ভার থাকে বা বড় বড় ফ্ল্যাটেও তো রিজার্ভার জলের ট্যাঙ্ক থাকে, তাহলে সেখানে আপনারা অবশ্যই একটু দুধ ফেলবেন। 2-3 চামচ দুধ অবশ্যই ফেলে দিয়ে আসুন, কাঁচা গরুর দুধ। বন্ধুরা, এই দিন যাদের রাহু কেতু সম্বন্ধীয় সমস্যা হচ্ছে তারা জ্যান্ত মাছ বাজার থেকে কিনুন এবং পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে আসুন বা নদীতে গিয়ে ছেড়ে দিয়ে আসুন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে নারকেল অবশ্যই নিন এবং সেই নারকেলকে আপনারা কুড়িয়ে নেবেন এবং তার মধ্যে একটু আটা এবং চিনি মিশ্রিত করুন এবং কোনো বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে রেখে দিয়ে আসবেন সন্ধ্যেবেলার দিকে। এর মাধ্যমে আপনাদের ওপর থেকে শনি গ্রহের কুপ্রভাব যেমন কাটবে, বিভিন্ন ধরনের যে না হওয়া কাজ বাধা বিঘ্ন সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করে দেবে। এই দিন দান ধ্যান অবশ্যই করতে পারেন, বিশেষ করে অন্ন দান অত্যন্ত শুভ বলে পরিগণিত হয়। যে সমস্ত দরিদ্র ব্যক্তি আপনাদের বাড়ির আশেপাশে আসে তাদেরকে অন্ন বস্ত্র এদিন দান অবশ্যই করতে পারেন। বন্ধুরা, শনিবার দিনও এদিন অমাবস্যা তিথি থাকছে, তাহলে শনিবার দিন অবশ্যই হনুমান চালিসা পড়তে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, এই তিথি যখন চলবে তার মধ্যে অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করবেন, মাকে জবা ফুলের মালা দিন, মাকে পদ্ম ফুল দিন, মায়ের মন্দিরে গিয়ে আপনার প্রদীপ জ্বালিয়ে আসুন। বিশেষ করে 5টা ঘিয়ের প্রদীপ মায়ের মন্দিরে অবশ্যই যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে আপনারা এই দিন প্রজ্বলিত করে দিন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে বাড়িতে অমাবস্যা যখন চলছে রাত্রেবেলা যেদিন অমাবস্যা থাকছে অর্থাৎ 22 আগস্ট 2025 রাত্রেবেলা আপনারা বাড়িতে মায়ের যে ফটো আসে আপনাদের তার সামনে একটা বড় তেলের প্রদীপ জ্বালান। সর্ষের তেলের হতে পারে বা আপনারা এখানে তিলের তেল ব্যবহার করতে পারেন। যদি সর্ষের তেলের হয় তাহলে মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন এবং একটা লক্ষ্মী কড়ি তার মধ্যে ফেলে দেবেন এবং একটা লাল সলতে বা পলতে দিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন। যত বেশিক্ষণ যেন জ্বালানো যায় রাত্রেবেলা সেটা খেয়াল করে জ্বালাবেন, একটু বড় মাপের নেবেন। পরের দিন সকালবেলা যখন প্রদীপ ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, তারপরে ওই প্রদীপ থেকে ওই লক্ষ্মী কড়িটি তুলে নেবেন এবং ওটি আপনারা আপনাদের ক্যাশ বাস্কের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে যাদের আর্থিক সমস্যা চলছে তারা একটা জায়ফল নিন এবং মায়ের কাছে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন এবং সেই জায়ফলটি আপনারা আপনাদের ক্যাশ বাস্কে রেখে দিন। অত্যন্ত শুভ প্রভাব আসবে। যদি কোনো ব্যবসাতে নজর দোষ থাকে সেটা কেটে যাবে এবং ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে। বাড়িতেও সংসারেও বাজে খরচা কমবে যদি এই জায়ফল আপনারা সংসারে ঘরের মধ্যে আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন গয়নাগাটি রাখেন সেখানে রেখে দেন। মায়ের কাছে সুগন্ধি নিবেদন করুন, অর্থাৎ সেন্ট পারফিউম এই জাতীয় জিনিস নিবেদন করুন এবং সেটা নিয়ে আসুন এবং যে কোনো শুভ কাজে যাওয়ার আগে সেটা আপনারা একটু মেখে তারপরে সেই কাজে যাবেন, সেই কাজ সাকসেস রেট বেড়ে
যাবে। বন্ধুরা এই বিশেষ দিনে একটা লাল সুতো নিন এবং সেই লাল সুতো আপনারা মায়ের পায়ে চুইয়ে গলায় পরে নিন বা আপনাদের হাতে 7টা প্যাঁচ দিয়ে বেঁধে রেখে দিন। পরের অমাবস্যায় সেই সুতোটা খুলবেন এবং কোনো গাছের সাথে কি বেঁধে দিয়ে আসবেন। এর মাধ্যমে আপনাদের জীবন থেকে বিভিন্ন ধরনের খারাপ কুপ্রভাব কেটে যাবে। বন্ধুরা এই অমাবস্যা শনিবার দিন, শনি গ্রহর বিভিন্ন কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ। বন্ধুরা 8টা বাদাম নেবেন, একটা কাপড়ের মধ্যে সেই 8টা বাদাম নিয়ে নিন, একটা কাজলের ডিব্বা কিনুন, দশকর্মা দোকানে পেয়ে যাবেন, সেটাকে ওর মধ্যে ভরুন, বেঁধে নিন, বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন। অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পরে আপনারা সেটিকে নিয়ে গিয়ে কোনো প্রবাহিত জলে অর্থাৎ নদীতে দিয়ে দিন বা অশ্বত্থ গাছ বা বট গাছের গোড়ায় দিয়ে চলে আসুন, বাড়ির বাইরে রেখে আসবেন। আপনাদের ওপর থেকে গ্রহগত সমস্যা কাটবে, যে কোনো না হওয়া কাজ, বাধা বিঘ্ন, জীবনে দুঃখ দুর্দশা হতাশা অত্যন্ত সহজ উপায়ে মায়ের কৃপা আশীর্বাদে কেটে যাবে। বন্ধুরা এই বিশেষ দিনে মাকে সিঁদুর অবশ্যই নিবেদন করবেন এবং সেই সিঁদুর আপনারা বাড়িতে আপনাদের যে সিঁদুর ব্যবহার করেন তার সাথে মিশিয়ে পড়তে শুরু করে দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে এবং সংসারে অশান্তি কমতে শুরু করবে। যাদের পড়াশোনাতে খুব সমস্যা আসছে তারা একটুখানি কেশর কিনুন এবং সেই কেশর মায়ের যে কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা করুন, কেশরটি মাকে নিবেদন করে আসুন এবং সেই কেশর মায়ের পায়ে ছুঁয়ে নিবেদন করে বাড়িতে নিয়ে আসবেন এবং প্রত্যেক দিন সেই কেশরের সাথে একটু চন্দন মেশাবেন এবং বেটে নিয়ে সেটিকে বাচ্চার কপালে দিন। যারা পড়াশোনায় ডিস্টার্ব করছে তাদের পড়াশোনা ভালো হবে, যারা আর্থিক উন্নতি পেতে চাইছেন, ব্যবসা বাণিজ্য ভালো করতে চাইছেন, তারা প্রত্যেক দিন সেই কেশর এবং চন্দন বেটে কপালে ধারণ করে ব্যবসা কার্য পরিচালনা করুন বা অফিস কাছারিতে যান। অর্থনৈতিক যে স্বাচ্ছন্দ্য সেটা আস্তে আস্তে আসবে এবং তার সাথে আপনাদের পড়াশোনাতেও ছাত্রছাত্রীরা মনোনিবেশ করতে পারবে, রেজাল্ট ভালো হবে। বন্ধুরা যাদের বাড়িতে প্রচন্ড বাস্তুদোষ আছে তারা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণে একটু গর্ত খুঁড়ুন অমাবস্যা তিথি চলার সময় এবং তার মধ্যে একটু পাতিলেবুর রস চেপে দিন এবং গর্তটি বন্ধ করে দিন। যদি দক্ষিণ পূর্ব কোণ ফাঁকা না থাকে অর্থাৎ সিমেন্ট ঢালা ইত্যাদি থাকে বা ফ্ল্যাটে আপনারা থেকে থাকেন বা আপনারা দোকানে করতে চাইছেন, তাহলে একটা মাটির পাত্র নিয়ে নিন এবং তার মধ্যে মাটি ভরুন, শুধু মাটি রাখবেন, কোনো গাছপালা পুঁতবেন না। তার মধ্যে গর্ত খুঁড়ে পাতিলেবুর রস দিয়ে চেপে দিয়ে সেটিকে দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন। বন্ধুরা এই বিশেষ তিথিতে বাস্তুদোষ দূর করার একটা অত্যন্ত সহজ যে টোটকা সেটা হচ্ছে নারকেলকে 5 টুকরো করুন এবং সেটি আপনাদের অমাবস্যা তিথি রাত্রেবেলা বাড়ির যে সদর দরজা তার বাইরে রেখে দিন। পরের দিন সকালবেলা সেটা নিয়ে গিয়ে আপনারা বাইরে ফেলে দিয়ে চলে আসবেন। এর মাধ্যমে আপনাদের বাড়ির বাস্তুদোষ কাটবে। বন্ধুরা একটা পাতি লেবু এই তিথিতে নেবেন এবং মাথার উপরে অ্যান্টি ক্লক ভাবে 7 বার ঘোরাবেন। লেবুটিকে 4 টুকরো করবেন এবং যে কোনো চৌরাস্তার চারদিকে একটা একটা করে ছড়িয়ে দেবেন, চারদিকে 4টে ফেলবেন। এর মাধ্যমে যারা চাকরি বাকরি পাচ্ছেন না, চাকরির বাধা আসছে, তারা সেটি কাটাতে পারবেন এবং সহজে তারা চাকরি লাভ করবেন। বন্ধুরা এই অমাবস্যা তিথি চলার সময় আটার সাথে একটু কালো তিল মেশান এবং সেটা দিয়ে আটা মাখুন এবং তার দ্বারা একটা রুটি প্রস্তুত করুন এবং সেই রুটি আপনারা গো মাতাকে খাইয়ে দিয়ে আসুন। এর মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের গ্রহগত থেকে আপনারা অত্যন্ত সহজ উপায়ে মুক্তি লাভ করতে পারবেন। বন্ধুরা এই অমাবস্যা তিথি চলার সময় মা কালীর যে কোনো মন্দিরে যান এবং সেখানে 5টা প্রদীপ বা কমসে কম একটা প্রদীপ প্রজ্বলিত করবেনই। সেই প্রদীপ লাল বাতি অর্থাৎ লাল রঙের পলতের হলে খুব ভালো হয় এবং তার মধ্যে সর্ষের তেল বা তিলের তেল দিন, একটু কালো তিল দেবেন, একটা গোলমরিচ দিয়ে দেবেন এবং 2টো লবঙ্গ দিয়ে দেবেন এবং সেই প্রদীপ আপনার মাতৃ মন্দিরে গিয়ে প্রজ্বলিত করে দিন। আপনাদের জীবন আলোকিত হবেই হবে। বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়গুলি বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। প্রত্যেকটি টোটকা পরীক্ষিত, নিজের মনের বিশ্বাস সহকারে যদি এই টোটকাগুলো করা যায় তাহলে অবশ্যই মায়ের কৃপা আশীর্বাদ আপনাদের জীবন আসবে এবং জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখবেন। ওখানেও হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কৌশিক অমাবস্যা সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার।